গুড আফটারনুন বন্ধুরা। এখন ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে, অনেক বেলাতেই খাবো। তা খাওয়ার আগে তোমাদের আমি আমার ছেলে যে ষষ্ঠী বা বেড়াতে যাওয়ার যে জিনিসগুলো দিয়েছে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, ষষ্ঠীর কেনাকাটা যেটা নাকি কালকে আমার ছেলে দিয়েছে। এই দেখো, এটা হলো তোমার কাকুর গেঞ্জি। কাল মানে 20 তারিখে, গতকাল। আর আর এটা হলো প্যান্ট তোমার কাকুর, জিন্স। আর এটা হলো শাড়ি, এটা হলো শাড়ি আমার জন্য এনেছে। তা আমি ছেলের সাথে রাগ করলাম, আমার শাড়িটা আমার ভারী ভারী পরতে পারি না, না পেটে অপারেশন রয়েছে, শাড়ি পরলে না খুলে নেমে যায়, যার জন্য এখন জামা চুড়িদার পরি, পেটে বাঁধতে আমার কম হয়। জামা পরলে খুবই উপকার হয়, পেটে বাঁধতে হয় না। হ্যাঁ, তা কিছু কিছু চুড়িদার আছে দড়ি বাঁধা থাকে, আমার কষ্ট হয়ে যায়, গার্ডার দেওয়া হলে অসুবিধা হয় না, যে মানে কম হয়। তা আর এটা তো শাড়ি প্রচণ্ড ভারী হয়, শাড়ি ভারী হলে আমি কান্না হয় পরতে পরতে, আমি শাড়ি ভীষণ ভালোবাসি, কিন্তু পরার পরে যে কোমরে রাখতে পারি না, তো তা দড়িটা ঢিলে করে বাঁধতে হয়, তা রাখতে পারি না, ওই জন্যে ভারী শাড়ি হলে আমার খুলে পড়ে যায়। কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, এই দেখো কত সুন্দর না শাড়িটা, ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর আমি আমার ছেলের বিয়ের আগে থেকেই আমি ছেলে মেয়ে দুজনকেই বলেছি, ছেলে বলো মেয়ে বলো, আমি সব শিক্ষাটা প্রায় একই দিয়েছিলাম, কেউ নিয়েছে কেউ নেয়নি, তো যাই হোক সেটা তাদের ব্যাপার। আমি শিক্ষাটা একই দিয়েছিলাম যে দেখো, তুমি যখন ষষ্ঠী আর দুর্গা পুজোর কথাটা, হ্যাঁ, যখন তুমি কিছু আমার জন্য কিনবে, একই রকম কিন্তু তোমার শাশুড়ির জন্য কিনবে। আমার ছেলেকেও বলেছি, মেয়েকেও বলেছি। তাই ওরা যখন কেনে বলতে ষষ্ঠীর আর দুর্গা পুজোর একটা শাড়ি যখন কেনে তখন একই রকম কিনে, বুঝতে পারলে? আমার মেয়েও তাই করে, যা শাশুড়ির জন্য কিনবে তা আমার জন্য কিনবে। দেখেছো একটা গলার চেন, দেখেছো আমার আমি খুলে রেখেছি আপাতত, এখানে আছে বলে একটা চেন, মানে একটু ছোট্ট ছোট্ট ইয়ে করা, ঠিক চেন বলে না, গলায় যে পেতে থাকে, বেশ একটা, ওটার নাম বলতে পারবো না, একটা কিছু। তো ওটাও আমার মেয়ে আমাকেও দিয়েছে, মাকে দেওয়ার শখ হয়েছে যেহেতু শাশুড়িকেও দিয়েছে। এটা হলো আমার শিক্ষা, সেম দেবে, আমায় দিলেও শাশুড়ি কষ্ট হবে না। হ্যাঁ, কি একা একা নেবো ছোটো লোকের মতো, তাই না? তা ওই জন্যে আমার এই শিক্ষাটা দিয়েছি। ওই জন্যে সোনার চেনটাও দেখো যা করেছে, এখন তো দাম বেড়ে গেছে, তখন বেশি দাম ছিল না, দামটা একটু, সোনার দাম হাফ ছিল, ওটা 85,000 টাকা তখন পড়েছে আমার গলারটা। তো এইরকম ও শাশুড়ির জন্যও তাই কিনেছে, একদম সেম ডিজাইন, সেম দোকান থেকে একই সাথে দুটো অর্ডার দিয়েছে। এইটা হলো আমার শিক্ষা। যা দেবো সমান, আলাদা কেন হবে? একা নেবো, একা পড়বো, একা খাবো, এই জিনিসটা আমার মধ্যে নেই, তাহলে আমার কাছে এইরকম। আর যদি কারো বউদের কারো জামা কাপড় কিনি বা কাউকে কিছু দেবো তার পরিবারে, ধরো একই রকম সম্পর্কীয় হয় বা একই বয়সী, একই রকম কিনবো। ওই ছেলেদেরগুলো একই রকম কিনবো, মেয়েদেরগুলো একই রকম কিনবো। এটা হলো আমার অভ্যাস, কেন যেন আমার ভালো লাগে। ঘরেও দেখো যখন বাটি বাসন গ্লাস যা কিনি, ওই 12টা করে কিনবো, একই রকম। আমার কাছে যে খেতে বসবে তাকে আমি যখন দেবো যাতে সবার একরকম হয়, কেউ যেন মনে না ভাবে যে ওকে বেশি দিল ওকে কম দিল, আরে ওর বাটিটা ভালো সুন্দর, আমার বাটিটা ওটা বড় আমারটা ছোট, ওটা আমার নিজেকে দিয়ে আমি ভালো লাগে না আমার নিজের। ওই জন্য আমি সব কিছু একরকম কিনি, অন্তত 12জনকে যাতে আমি একসাথে বসিয়ে একই রকম প্লেটে একই রকম বাটিতে একই রকম গ্লাসে খাওয়াতে পারি, এই রকমটা ভেবে আমি সব কিছু একই রকম কিনি। আমাদের ঘরেও আমরা 4জন যখন বসি একই প্লেট একই থালা একই, আমার মাথাটা কখন গরম হয় জানো, অনেকগুলো সেট থাকে ঘরে তাই না, আমার মাথাটা কখন গরম হয়, ওই সেটের একটা প্লেট, ওই সেটের একটা বাটি, ওই সেটের আরেকটা প্লেট, আমার মাথা কেন এক সেট থাকতে আলাদা আলাদা সেটের হবে, সব একরকম নেবো না। এইটা আমার হলো, মানে আমি একই রকমটা আমার ভীষণ পছন্দ, আপ ডাউন একদম পছন্দ হয় না, বুঝতে পারলে? তবে
চোখে তো মানুষের সানগ্লাস পরে, কোনটা কী রং তো বোঝা যায় না, না? সানগ্লাস পরলে সবই যেন অন্ধকার দেখায়। এখন তো এইরকমটাই হয়ে গেছে, জ্যোৎস্নার আলো কোথায় আছে, সবই অন্ধকারে ভরে গেছে। এই হলো জীবন। তো যাই হোক, এই শাড়িটা তোমাদের কার কাছে কেমন লেগেছে দেখো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। যদিও এটা ষষ্ঠীর শাড়ি, আমি কোনোবারই ষষ্ঠীর শাড়ি আর ষষ্ঠীতে পরতে পারি না। এটা হলো আমার ভাগ্য, অনেক বাদে পড়তে হয়, এটাই হলো। এমনও এক সময় হয়েছে পুজোর শাড়ি পুজোয় পরতে পারিনি, অনেক বাদে পরতে পেরেছি। এইরকম আবার চেঁচামেচি করার পরে হয়তো পুজোর শাড়ি পুজোতে পেয়েছি। এই না, বুঝতে পারলে? আমার তো আর মা বাবা নেই বলো, এইরকম তো আমার নেই না, কেউ দেবে। আমার একমাত্র আবদার হলো আমার ছেলে মেয়ের কাছে। হ্যাঁ, তাও এখন আবদার বেশি আর করি না। আগে ভাবতাম প্রচুর আবদার করবো, কেন বাইরের লোকে আবদার করবো, ওরা তো আমারও হচ্ছে, ওদের থেকে আমি নেবো ওদের কাছে। এখন পরে পলে পলে যখন বুঝতে পেরেছি আমি কারোই না, এখন আর আবদারটা প্রায় ছেড়েই দিয়েছে। দিলে নি, না দিলে না। শুধু ওই ভারী বলে একটু রাগ করেছি, একটু হালকা বলে মানে সায়ার জন্য পরতে পারি না। তো শাড়িগুলো আমার একদম আলমারি ভর্তি শাড়ি, শুধু তাকাই ভাঁজ করি আর রেখে দিই, পরতে পারি না। এই চুড়িদার হলে আর নাইটি হলে, আমার হলো ঢালা তো, আর জামা ঢালা তো, আমি খুব আরামে পরতে পারি। পেটটার মধ্যে বাঁধতে হয় না, না আমার পেটটাতে অনেকগুলো অপারেশন আছে জানো তো, প্রচুর 5খানা অপারেশন আছে, আরেকটা হার্নিয়া হয়ে আছে, টাইট করে বাঁধতে পারি না। এই জন্যে সব নিয়ে একটা অসুবিধা। চলো, খাবার দেরি হয়ে যাচ্ছে। জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলাতে, ছাদে মেলতে গিয়েছে তোমার কাকু। ছেলেরা মেলে বলো, মেয়েদের মিলতে হয় না? ছেলেরা মিললে কিরকম বিচ্ছিরি লাগে না, মিললে বা তুললে। কিন্তু কি করা যাবে, আমাদের ওখানটাতে ওই 14 তলা পর্যন্ত লিফট আছে, কিন্তু 1তলাটা হেঁটেই উঠতে হয়, বুঝতে পারলে? তার পুজো করছিলাম, কাকু গিয়ে দেখি মেলে দিয়েছে। আবার এখন পুজো দিতে অনেকটাই টাইম লাগে, তা পুজো দিয়ে আসার পর দিয়ে ওই যে কাকু এখন দেখি আনতে চলে গেছে। আমাকে বলছে তুমি ভাতটা বাড়ো, আমি নিয়ে আসি। তখন আনতে গিয়েছে। এখন যদি আমি ভাবি একটু যাইনি, তার নিচের তলা থেকে তাকিয়ে দেখি হয়েছে কিনা, কিন্তু আমি এক লিফটে যাবো, আরেক লিফটে হয়তো চলে আসলো, গিয়েও লাভ হবে না, অপেক্ষাই করি। তারপরে ভাতটা খাচ্ছি। চলো দেখো বন্ধুরা, আমার মনটা অতটা ভালো নেই, বুঝতেই পারছো। আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা সবাইকে দেখতে পাচ্ছি না বলে ছটফট করছিলাম। আগে আমরা 3 বছর আগে আসা যাওয়া করতাম, একসাথেই চলে আসতাম, একসাথে আমাদের যাওয়ার টিকিট হতো। তা এবার দেখলাম আসা হলো, যাওয়ার টিকিট হলো না। মানে হয়তো আমি এখানেই সেট হয়ে গেলাম সারা জীবনের জন্যে। আজকাল তো বেশ ভদ্রভাবে সব কিছু করা হয় না, সেইভাবে হয়তো সেট হয়ে গেলাম। তো যাই হোক, গিয়ে এখন খেতে বসবো। আমাদের রান্না করে দিয়ে গিয়েছে, এই আর কি। এখন খেতে বসবো। সকালে উঠে পুজো দিয়েছি, সকালে উঠে বলা ভুল, মনটা ভালো নেই, কান্নাকাটি করে করে বসে বসে থেকে থেকে টাইম পাস করে 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 অনেক বেলায় পুজোয় ঢুকেছি। সকালে ব্রেকফাস্ট বলতে গেলে শুধু চা আর বিস্কিট খেয়েছিলাম, আর কিছু এখনও পড়েনি, পেটে তৈরি করে দিয়েছে, খেতে ইচ্ছে করেনি, খাইনি। তা পুজোয় ঢুকেছি, পুজো টুজো করলাম। আমার একটু পুজো করতে একটু সময় লেগে যায় বন্ধুরা। তো যাই হোক, গিয়ে পুজো হয়েছে আমার, সেই ঠাকুর সেই সব পেয়ে গেছি। আর এক কথা হলো, আরেক কথা কী হলো হলো এখন খেতে বসে যাব, তাই আমি খাবারটা আগে তোমাদের দেখিয়ে নিলাম। চলো, আর পরে আমি তোমাকে দেখাবো। আমার ছেলে বৃন্দাবনে গিয়েছিল, আমার ছেলে বউ আর ওর শ্বশুর শাশুড়ি নিয়ে। তো ওখান থেকে ওর শাশুড়ি আমার জন্যে একটা ওই টিপ বলে না, টিপ পরার, ওই নিয়ে এসেছে। আমার জন্যে আমার ছেলে একটা ওড়না নিয়ে এসেছে বৃন্দাবন থেকে। তা বৃন্দাবনের ওড়নাগুলো কি সুন্দর হয় না, একটা ওড়না নিয়ে এসেছে।
আর ওর বাবার জন্যে এনেছে একটা ও এরকম লেখা থাকে না, ওই রকম যা শার্টগুলো পাওয়া যায় না, কি বলে কুর্তি বলে, ওই একটা কুর্তি এনেছে। আমি পরে তোমাদের ওড়নাটা দেখাবো। হ্যাঁ, আর তারপর দিয়ে এখনও দেখালে দেখাতেই পারি, খাবো তো এখন, চলো আগে দেখিয়েই নি। ঠিক আছে, দেখিয়েই নিচ্ছি, চলো দেখাচ্ছি কি এনেছে। হাসি, এটা মুখের হাসি, বুকের ব্যথা। এই দেখো, এই ওড়নাটা এনেছে, এই ওড়নাটা নিয়ে এসেছে, এই দেখো নিয়ে এসেছে এই ওড়নাটা। কেমন লাগছে? এই দেখো, এই দেখো, আমার না ওড়নাটা না ছেঁড়া বেরিয়ে গেছে। আমার ছেলে কিন্তু খুব ভালোভাবে দেখে নেয় যেখান থেকে যা কেনে, তার মাঝেও দেখো কেমন ছেঁড়া বেরিয়েছে। এই যে ছেঁড়াটা দেখতে পাচ্ছ, আমি এটা দিয়ে ভিডিও করছিলাম, ভিডিও করতে গিয়ে আমার আঙুল ঢুকে গেছে, তখন দেখলাম আচ্ছা এই জায়গাটা ছেঁড়া। বলতে বলতে তোমাদের কাকুকে দেখাতে দেখাতেই দেখি আরেক জায়গায় আঙুল ঢুকে গেল, এটাও ছেঁড়া, এই দুটো জায়গায় ছেঁড়া বেরিয়েছে। হ্যাঁ, তোমরা যখন বৃন্দাবনে যাবে না, কিছু কেনাকাটা করতে খুবই ভালো করে দেখে নেবে, কোন ফাঁকে কী জিনিস ঢুকে যাবে তো বুঝতে পারবে না, সবাই তো সমান নয়, তাই না? যাই হোক, ওড়নাটা এনেছে, আর তোমার কাকুর জন্য এনেছে যেটা আমি দেখাচ্ছি, বৃন্দাবন থেকে আমার ছেলে এনেছে। এই দেখো, এই বৃন্দাবনে এগুলো পাওয়া যায় না, বৃন্দাবন কেন, ঋষিকেশ, হরিদ্বার, সব জায়গায় এই শার্টটা বিক্রি হয়। শার্ট বলে না কুর্তি বলে, কুর্তি বলে। আমার ছেলে আমাকে বৃন্দাবনে নেয়নি, না নিয়েছে ওর বাবাকে, না নিয়েছে আমাদের, আমাদের জানাইনি, ওরা ওরা গিয়েছে। আর ওর শাশুড়ি আমার জন্য এনেছে এটা আর এইটা বৃন্দাবন থেকে। চলো বন্ধুরা, লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন খেতে বসে যাব। এই দেখো আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি, তোমার কাকুর আর আমার। এখানে রয়েছে ভিন্ডির তরকারি, মূলোর শাক, আর হলো চাল কুমড়ো ঘন্ট, টমাটো দিয়ে মুগের ডাল, ডিম সেদ্ধ, আর পটল আলুর তরকারি। চলো এবার খাওয়াটা শুরু করব। চলো বন্ধুরা, এবার তো খাওয়া শুরু করে দিলাম। বুঝতেই পারছো প্রচণ্ড গরম গো, এই গরমের মধ্যে না এই কষ্ট হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে। একবেলা খেলে আরেকবেলা তো একদম খাওয়া যাচ্ছে না, শুধু জল খাও আর জল খাও, এছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। চলো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই রাখি, তত টাইম তোমরা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি।